রাস্তায় রাস্তায় কাটে রাজধানীর বেশিরভাগ স্কুল শিক্ষার্থীর মায়েদের সময়। স্কুল নয়তো কোচিং সেন্টারের পাশে রাস্তায় যেন মায়েদের আস্তানা। আর একে কেন্দ্র করে স্কুলগুলোর সামনে বসেছে ভ্রাম্যমাণ বাজারও। নূর সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পেছনের গলি, গাড়ি কেন রিক্সা চলারও অবস্থা নেই। রাস্তা জুড়ে বসে আছেন মায়েরা, যাদের সন্তানেরা ক্লাসে। অনেক মাকেই দেখা গেল কাপড়ে নকশা করছেন সুই সুতা দিয়ে। এই কাজটি তারা আগে পারতেন না, এখানেই অন্য মায়েদের কাছে শিখেছেন। আগে থেকে এটা পারতাম না, এখন আমি এখানে বসে এতক্ষণ কি করবো, এই জন্য একটা কাজ দেখি শিখি, নিজের একটা জিনিস হইলো, কাজও শিখে হইলো, সময়ও কাটলো। শেখায় কেবল নয়, এখানে রীতিমতো ব্যবসাও জুড়ে দিয়েছেন এক মা। 15 বছর আগে ছেলেকে নিয়ে এখানে আসতে শুরু করেছিলেন তিনি। বসে থাকতে থাকতেই মাথায় আসে ব্যবসার চিন্তা। তার এই কাপড়ের ব্যবসার বয়স এখন 1 যুগেরও বেশি। তার সন্তান এই স্কুল থেকে বেরিয়ে গেলেও তিনি আগের মতোই রয়ে গেছেন। দুনো বাচ্চা দিয়ে টুকটাক এখানে বসে হাত খরচটা উঠাতাম। এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে, এখন বসি কিছুক্ষণ, বাসাও কাছে, এই কারণে এখানে ছোটোখাটো একটু ব্যবসা করি, হাত খরচটা উঠাই। এই মাকেই বিয়ের কার্ড দিতে এসেছেন আরেক মা। প্রশ্ন ছিল বাসায় না গিয়ে এখানে কেন? উত্তরে বললেন, বাসায় গিয়ে লাভ কি? সাধারণত উনি এখানেই থাকে, আমি ওনাকে বলে নিছি যে আমি হয়তো বাসায় যাব না। শিক্ষকরা দিয়েছেন হোমওয়ার্ক, কিন্তু এই মায়েরা করছেন রোডওয়ার্ক, মানে রাস্তায় বসেই সন্তানের বাড়ির কাজ করে দিচ্ছেন তারা। আমি আমার বড় ছেলেটাকে নিয়ে যাব, তো নিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু ওকে তো এখন নিয়ে যাব না, 2 ঘন্টা পরে যাব, সেজন্য আমি এই পড়াগুলো কালেক্ট করতেছি। এই গলির প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়েই এমন অবস্থা। এখানে আসা মায়েরা জানালেন, সকাল থেকে দুপুর পর্যন্ত 5-6 ঘন্টা তারা এখানেই বসে থাকেন। আমার আরেকটা বাচ্চা আছে, দুজনের সময়টা একই সময়। আমি এই বাচ্চাকে ছেড়ে দিয়ে আবার ওই বাচ্চাকে স্কুলে নিয়ে যাই। আমি বাচ্চা নিয়ে আসি, এখানে 12টা পর্যন্ত থাকি, আবার বাসায় যাই, রান্না করি। মায়েদের বসার জন্য স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা করে না দিলেও সমস্যা হচ্ছে না। এখানে ভাড়ায় পাওয়া যায় টুল। মাস বা বছর হিসেবে ভাড়া নিতে পারেন মায়েরা। কেউ কেউ অবশ্য নিজেরাই টুল নিয়ে আসেন। না হইলো 10 বছর। 10 বছর ধরে টুল দিচ্ছেন ভাড়া? বাহ। আর কিছু করেন না, এগোর সাথে সাথেই থাকি, এই আপাগো মোড়া দেই, এগোর সাথে সাথেই থাকি। কেউ দেয় 100 দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 60 টাকা দেয়। মাসে 300 টাকা হচ্ছে, প্রতিদিন 10 টাকা দিলে, আর মাসে দিলে 100 টাকা। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে মূল রাস্তা পরিণত হয়েছে বাজারে। এখানে সবই পাওয়া যায়, বিছানাপত্র, তৈজসপত্র, সবজি, সবই। এসব মায়েরাই এই বাজারের মূল ক্রেতা। কেবল এই দুটি প্রতিষ্ঠানই নয়, রাজধানীর আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও মিলবে একই চিত্র। অর্থাৎ মায়েরা ঘরে নয়, দিনের বেশিরভাগ সময় থাকছেন রাস্তায়। উত্তরার একটি নামী স্কুলের সামনে কথা হলো মায়েদের সাথে, যারা স্বীকার করেছেন স্কুল ও কোচিং মিলিয়ে দিনের 10 ঘন্টায় থাকতে হচ্ছে রাস্তায়। সকাল থেকে 10টা পর্যন্ত বাসায়, তারপরে তো আবার দেখা যায় 1-1:30 বাসায়, তারপর আবার বাহিরে 5:30 পর্যন্ত, এই চলে যায় এরকমের। বাচ্চা 2টা, পাশাপাশি সংসার সামলানো, এই 2 কাজ ছাড়া আর কাজ নেই। এসব মায়েদের কাছে প্রশ্ন ছিল, কিভাবে পারছেন তারা? জবাবে তারা বলেছেন, সন্তান ও ঘর দুটোই সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। সবগুলোই করতে হবে, সংসারও করতে হবে, বাচ্চা, সেটা তো প্রভাব পড়েই। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজ থাকে না, সেগুলোতে তো প্রভাব পড়ে। তারপরে মায়ের উপরেই চাপটা পড়ে। বাসায় গিয়ে সন্ধ্যায় করছি, ওভাবে ম্যানেজ করে নিতে হচ্ছে আমাদেরকে। কেউ কেউ বলছেন 5 ঘন্টা রাস্তায়, নয়তো যানবাহনে বসে থাকতে হবে, যা আরও অস্বস্তিকর। আমরা যে এই সময়টা বসে থাকবো না, বাসায় চলে যাব, তাও হচ্ছে না, কারণ বাসায় একটু দূরে, স্কুল থেকে যেতে দেখা যায় মাঝে মাঝে জ্যাম থাকে। আমার টাকা পয়সার ব্যাপার, তারপরে হচ্ছে টাইমের, নিজের এনার্জি, সব কিছুই লস। শুধুমাত্র সন্তানের নিরাপত্তার প্রশ্নেই মায়েরা স্কুলে যাচ্ছেন, বছরের পর বছর ধরে বসে থাকছেন রাস্তায়। অথচ তাদের মেধা ও যোগ্যতার সঠিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করা গেলে কেবল পরিবার নয়, উপকৃত হতো দেশও, বলছেন মায়েরাই। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।